4 আঙ্গুলও হবে না। দেখুন কি অবস্থা। আমি এখন দাঁড়িয়ে আছি একটি জমির আইলে। দেখুন আলের অবস্থা। এই যে এই আলটা আমি মাপছি, 4 আঙ্গুলও হবে না। দেখুন কি অবস্থা। প্রায় অনেকদিন আগে যখন আমি আসতাম এই জমিতে, তখন দেখতাম যে এই আইলটা অনেক বড় ছিল, অর্থাৎ একটি মোষ এই আইল দিয়ে চলে গেছে। এখন এমন একটি অবস্থা হয়েছে যে একটি মানুষ ঠিকভাবে হেঁটে যেতে পারছে না এই আল দিয়ে। আসলে আমরা মানুষ কোথায় গিয়েছি? দেখতে পাচ্ছেন যে 4 আঙ্গুল হচ্ছে না, অবিশ্বাস্য ব্যাপার। দেখুন এই যে আপনাদেরকে দেখেন এই যে মানুষ আমরা আসলে কি হয়ে গেছি। এতটুক জমিতে আসলে কি হবে? আমরা মানুষ পৃথিবী থেকে যখন চলে যাব সবকিছুই পড়ে থাকবে। এতটুক আল যা আমরা সহ্য করতে পারছি না, কাটতে কাটতে এমন একটা অবস্থা করে ফেলেছি যে 4 আঙ্গুলও নাই। অর্থাৎ এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই আলের চাইতে রেল লাইনে হাঁটা অনেক ভালো হবে। অর্থাৎ রেল লাইনে হাঁটতে হয়তো বা এভাবে পড়ে যাবে না, বা এইভাবে হাঁটা যাবে না, হয়তো ভালোভাবে হাঁটা যাবে। তো আসলে মানুষ আমরা এখন কোন পর্যায়ে চলে গেছি এটা আসলে বলা খুবই মুশকিল। সামান্য একটি আইল যা আমরা কাটতে কাটতে এমন পর্যায়ে চলে গেছি যে মনে হচ্ছে যে এই জমি আর এই জমি একটাই করে ফেলবো, এরকম একটা ব্যাপার। আসলে আমরা শহরে দেখি যে মানুষ যখন মারা যায় তখন কিন্তু তার যে খাটলিটা নিয়ে আসবে এটার কিন্তু রাস্তা থাকে না। তখন কি করতে হয়? তাকে শুধুমাত্র লাশ ধরে নিয়ে আসতে হয়, বাইরে বা রাস্তায় এসে খাটলিতে শোয়াতে হয়। আসলে এইসব দৃশ্য আগে শহরে দেখেছি, এখন গ্রাম পর্যায়েও ছড়িয়ে গেছে এই ধরনের এক ধরনের ব্যাধি বলবো আমি। কারণ হচ্ছে যে একটি আইল যদি থাকে বা রাস্তায় থাকে, কারো কিন্তু ক্ষতি হবে না, মানুষের উপকার হবে। যিনি জমির মালিক তিনিও কিন্তু আইল দিয়ে হাঁটবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে আইলটাতে দাঁড়িয়ে আছি, 4 আঙ্গুল হবে না। বারবার আমি বলছি 4 আঙ্গুল হবে না আইলটি। এটা আসলে দুঃখজনক। পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবাইকেই চলে যেতে হবে আগে বা পরে। আসলে এটি একটি দুঃখজনক কথা হলো সত্য। বর্তমানে কিন্তু এই ধরনের আইল কাটা হচ্ছে প্রতিটা গ্রামে, প্রতিটা ক্ষেতে, প্রতিটা জায়গায়। আসলে আশা করবো এগুলো বন্ধ হবে, মানুষ বুঝতে শিখবে। তাহলে আমাদের সমাজটি আরো সুন্দর হবে, আরো ভালো হবে। পৃথিবীতে আমরা এসেছি এটা শান্তিতে জীবনযাপন করতে। তো আসলে এই পর্যন্তই, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।